প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নিব, অর্থনীতি প্রথম পত্র। আমরা বহু নির্বাচনী প্রশ্ন, অবজেক্টিভ প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নেব। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা কিন্তু ভালো লাগছে কি লাগছে না লিখছো না, শেয়ারও করছো না, কোনো কমেন্টসও দিচ্ছ না। তো আমাকে তো জানতে হবে যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগে কিনা। তাহলে শিক্ষার্থীরা, আজকের ভিডিও কিন্তু আমি অবশ্যই খেয়াল রাখবো তোমাদের রেসপন্স কেমন। তো শিক্ষার্থীরা, আমি আজকে বাজার ভারসাম্য নিয়ে কাজ করব। আমরা জানি বাজারে যেখানে চাহিদা যোগান সমান হয়, তোমরা দেখো এটা যদি একটা বাজার ভারসাম্যের চিত্র হয়, এটা চাহিদা রেখা, এটা চাহিদা রেখা, এটা যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ভারসাম্য লাভ করে। তাহলে ভারসাম্য দাম কত হবে? ও পি বা শুধু পি, আর ভারসাম্য পরিমাণ ও কিউ। এটা একটা বাজার ভারসাম্যের চিত্র। আমরা জানি চাহিদা রেখা আর যোগান রেখা পরস্পর যেখানে ছেদ করে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ই হচ্ছে ভারসাম্য বিন্দু, ই বিন্দু বরাবর ভারসাম্য দাম ও পি বা পি, আর ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ ও কিউ বা শুধু কিউ। এটা একটা মডেল চাহিদা যোগান। তাহলে আমরা জিনিসটা দেখলাম যে বাজারে যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়, বাজারে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে ভারসাম্য হয়। এই চিত্রে আমরা দেখলাম চাহিদা রেখা, এই যে যোগান রেখা পরস্পর ই বিন্দুতে সমান হয়েছে। ই বিন্দু বরাবর বামে গেলে দাম পাবো, নিচে গেলে চাহিদা যোগানের পরিমাণ পাবো। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো আমাদের ঢাকা বোর্ড 2016 একটা প্রশ্ন দেওয়া আছে, যেখানে দাম দেওয়া আছে 1, 2, 3, 4, চাহিদা 20, 15, 10, 5, চাহিদা ধীরে ধীরে কমছে, আর যোগান 0, 5, 10, 25, যোগান ধীরে ধীরে বাড়ছে। সব ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে দাম আছে, চাহিদা আছে, যোগান আছে, এক্স দ্রব্যের ভারসাম্য দাম কত? এটা ঢাকা বোর্ড 2016-তে আসছে। এক্স দ্রব্যের ভারসাম্য দাম কত? শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এই যে 3 টাকা দামে, তোমরা খেয়াল করো 3 টাকা দামে চাহিদাও 10, যোগানও 10, তাহলে ভারসাম্য দাম কত? অবশ্যই 3 টাকা। তাহলে যে দামে চাহিদা যোগান পরস্পর সমান হয় সেটাই হচ্ছে ভারসাম্য দাম। যে দামে চাহিদা যোগান পরস্পর সমান হয়, এখানে দেখছি 3 টাকা দামে চাহিদাও 10, যোগানও 10, তাহলে যে দামে চাহিদা যোগান সমান হয় সেটা ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য দাম 3 টাকা। যদি বলতো ভারসাম্য পরিমাণ কত, অবশ্যই 10 একক, ভারসাম্য পরিমাণ 10 একক। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা দেখব এক্স দ্রব্যের ক্ষেত্রে, এটা একটা এক্স দ্রব্যের চাহিদা এবং যোগান। এই এক্স দ্রব্যের ক্ষেত্রে 1 নাম্বার, যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো দাম যত বাড়ে যোগানও তত বাড়ে, তাহলে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তোমরা দেখো দাম যত বাড়ে যোগানও তত বাড়ে। যদি দাম বাড়লে যোগান বাড়ে তাহলে আমরা কি বলবো? যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাই, দাম আছে 1, 2, 3, 4, আর যোগান আছে 0, 5, 10, আর আছে 25। তাহলে 1 টাকা দামে যোগান 0, এই জায়গায় 1 টাকা দামে যোগান 0 লম্ব অক্ষে পড়বে। 2 টাকা দামে যোগান 5, এই যে 2, এই যে 5, 3 টাকা দামে 10, 3 টাকা দামে 10, 4 টাকা দামে 25, এই যে 4, এই যে 25, এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব এস এস যোগান রেখা। একটা জিনিস খেয়াল করো, 1 টাকা দামে 0 যোগান কোথায় দেখানো হয়েছে? লম্ব অক্ষে 1 টাকা দামে 0 এই জায়গায় পড়বে। তাহলে শিক্ষার্থীরা, এটা ঠিক আছে যে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে, এটা ঠিক আছে, যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আমরা 8 করে দেখলাম যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এবার বলছে চাহিদা রেখা নিম্নগামী। তাহলে চাহিদা রেখা নিম্নগামী কি হয়? তোমরা দেখি, আমি 8 করে দেখি। আমরা এখানে একটা চাহিদা রেখা 8 করি। দাম আছে 1, 2, 3, 4, আর চাহিদা আছে 5, 10, 15, 20, 5, 10, 15, 20। তাহলে 1 এর সাথে 20, 1 এর সাথে 20, 2 এর সাথে 15, 2 এর সাথে 15, 3 এর সাথে 10, এই যে 3, এই যে 10, এবং 4 এর সাথে 5, এই যে 4,
এই যে 5। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখছি এটাও ঠিক, চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। তাহলে এটাও ঠিক, চাহিদা রেখা নিম্নগামী, কারণ চাহিদা 20, 15, 10, 5, দাম বাড়ছে চাহিদা কমছে, তার মানে চাহিদা রেখা নিম্নগামী। তাহলে চাহিদা কমলে চাহিদা রেখা নিম্নগামী, আর দাম বাড়লে যোগান রেখা ঊর্ধ্বগামী। আমি দুইটাই চিত্র আর্ট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে চিত্র একটু প্র্যাকটিস করে দেখবা। কিন্তু আমাদের ক্লু হচ্ছে শিক্ষার্থীরা, ক্লু হচ্ছে তুমি বুঝবা যখন চাহিদা কমে, দাম বাড়ার কারণে চাহিদা যদি কমে তাহলে চাহিদা রেখা নিম্নগামী হবে, আর যোগান যদি বাড়ে, যোগান ধীরে ধীরে বাড়ছে, তাহলে যোগান ঊর্ধ্বগামী হবে। এবার 3 নাম্বার বলছে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেছে। না, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেনি। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে। শিক্ষার্থীরা তোমরা দেখো, দাম যত বাড়ছে চাহিদা তত কমছে, তাই আমরা বলতে পারি চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেনি। তাহলে দাম যত বাড়ে চাহিদা তত কমে, এটাই তো চাহিদা বিধি। তাহলে এরা বলছে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেছে, কিন্তু সূচি কি বলতেছে? চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেনি, কারণ দাম যত বাড়ছে চাহিদা তত কমছে। তাহলে এটা উত্তর হবে না। তাহলে উত্তর কত হবে? 1 আর 2। তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার, 1 ও 2। তাহলে শিক্ষার্থীরা আমরা দুইটা প্রশ্নের কিভাবে অ্যান্সার করতে হয় আমরা দেখলাম। 3 নাম্বারটা মেলে নাই, তাহলে 1 আর 2 উত্তর। তাহলে ক এর 1 ও 2। এরকম অনেকগুলো ছক আছে, তোমরা ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 16। তাহলে শিক্ষার্থীরা আমি এটা মিশাই দিই, এটা হচ্ছে ঢাকা বোর্ড 16, এটা আমি মিশাই দেই, বোর্ড ফাঁকা হলে তোমাদের সুবিধা হবে। এবার দেখো আমি আরেকটা প্রশ্ন দেখাই, চট্টগ্রাম বোর্ড 16। এখানে পি ডি তে চাহিদা আর এস তে যোগান, দাম চাহিদা যোগান, দাম 2, 4, 6, 8, চাহিদা 12, 10, 8, 4, আর যোগান 2, 4, 8, 10। ভারসাম্য দাম কত? প্রথম প্রশ্ন, ভারসাম্য দাম কত? তাহলে দেখো তো শিক্ষার্থীরা, 6 টাকা দামে চাহিদা ও যোগান পরস্পর সমান না? 6 টাকা দামে চাহিদা ও যোগান পরস্পর সমান, তাহলে ভারসাম্য দাম কত? 6 টাকা। ভারসাম্য দাম 6 টাকা। ক্লিয়ার? এটা আমরা বুঝে গেলাম, যে দামে চাহিদা যোগান পরস্পর সমান হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। এবার বলছে কোন দামে বাজারে 6 একক উদ্বৃত্ত থাকবে, মানে 6 একক যোগান বেশি থাকবে। যোগান বেশি থাকাকে কি বলি? উদ্বৃত্ত। শিক্ষার্থীরা ভালো করে মাথায় রাখো, যোগান বেশি থাকলে আমরা সেটাকে কি বলবো? উদ্বৃত্ত। কত যোগান বেশি আছে? 6 একক। তাহলে দেখো তো এই 8 টাকা দামটা দেখো তো, এই 8 টাকা দামে চাহিদা কত? 4, যোগান 10, তাহলে উদ্বৃত্ত কত? উদ্বৃত্ত কত? 10 বিয়োগ 4 সমান 6। তাহলে 8 টাকা দামে চাহিদা আছে 4, যোগান আছে 10, তাহলে উদ্বৃত্ত কত? এই যে 10 বিয়োগ 4, উদ্বৃত্ত কত? 6। এই 8 টাকা দামে চাহিদার তুলনায় যোগান কত বেশি? চাহিদার তুলনায় যোগান কত বেশি? শিক্ষার্থীরা যোগান বেশি হলে আমরা সেটাকে উদ্বৃত্ত বলবো। বলছে কোন দামে বাজারে 6 একক উদ্বৃত্ত আছে? তাহলে 8 টাকা দামে চাহিদা 4 হলে যোগান যদি 10 হয়, তাহলে 4 এর থেকে 10 কত বেশি? তাহলে যোগান আছে 6 বেশি, 4 এর থেকে 10 6 বেশি। তাহলে কয় টাকা দামে উদ্বৃত্ত 6 একক? 8 টাকা দামে। তাহলে উত্তর হবে ক নাম্বার, 8 টাকা দামে চাহিদার তুলনায় যোগান 6 একক বেশি, দ্যাট মিন্স উদ্বৃত্ত। 6 একক বেশি, দ্যাট মিন্স উদ্বৃত্ত। তাহলে শিক্ষার্থীরা আমরা উদ্বৃত্ত বুঝলাম, যোগান কতটা বেশি? চাহিদা 4, যোগান 10, চাহিদার তুলনায় যোগান 6 বেশি, তাহলে এই 6টা হচ্ছে বাজারে বেশি আছে, উদ্বৃত্ত আছে। তাহলে কোন দামে বাজারে 6 একক উদ্বৃত্ত থাকছে? 8 টাকা দামে 6 একক। এটা আমরা মিশাই শিক্ষার্থীরা। এরকম অনেক সূচি আছে, তোমরা প্র্যাকটিস করবা। আমি আর একটা প্রশ্ন তুলে নেই, একটু বই দেখে তুলে নেই প্রশ্নটা আমি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 19, বরিশাল 19, এটা একটা বরিশাল বোর্ড 2019। এখানে আমরা একটা মডেল দেখছি, চাহিদা ডিডি, যোগান এস এস, কোথায় ছেদ করছে? ই বিন্দুতে, ই বিন্দু বরাবর ভারসাম্য দাম পি এবং ভারসাম্য পরিমাণ কিউ। এখানে নিচে লেখা আছে চাহিদা যোগানের পরিমাণ
চাহিদা ও যোগানের পরিমাণ, আমি শুধু চাহিদা যোগান লিখলাম, আর এর পাশে দেওয়া আছে দাম। চাহিদা যোগানের পরিমাণ, চাহিদা ও যোগানের পরিমাণ। তাহলে শিক্ষার্থীরা এখানে প্রশ্ন হচ্ছে বাজার ভারসাম্যের শর্ত কোনটি? প্রশ্ন, বাজার ভারসাম্যের শর্ত কোনটি? বাজার ভারসাম্যের শর্ত কোনটি? ক নাম্বার দেওয়া আছে চাহিদা নট ইকুয়াল যোগান, খ আছে চাহিদা সমান যোগান, চাহিদা সমান যোগান, গ আছে চাহিদা ইজ গ্রেটার দেন যোগান। আর না লিখলাম। তাহলে আমরা পেয়ে গেছি ভারসাম্যের শর্ত, আমরা পেয়ে গেছি। আমরা জানি চাহিদা ও যোগান যেখানে পরস্পর সমান হয় সেটা ভারসাম্য বিন্দু। তাহলে উত্তর খ, চাহিদা ও যোগান পরস্পর সমান। তাহলে চাহিদা ও যোগান যেখানে পরস্পর সমান হয় সেখানে ভারসাম্য হয়। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝে গেছো। এখানে আরো একটা প্রশ্ন আছে, এই চিত্র থেকে সাধারণত দুটো করে প্রশ্ন থাকে। পরের প্রশ্ন হচ্ছে চিত্রে ভারসাম্য পরিমাণ কত? চিত্রে ভারসাম্য পরিমাণ কত? চিত্রে তোমাদের যদি লাইটের আলোয় বোঝা না যায় তোমরা পড়ে দেখো, চিত্রে ভারসাম্য পরিমাণ কত? ক আছে ওপি, ক আছে ওপি, খ আছে ওকিউ, গ আছে পিই, আর ঘ আছে কিউই, কিউই। তাহলে শিক্ষার্থীরা দেখো এই ওপিটা কি? ওপি কি? এটা তো দাম। ওপি কি? দাম। যদি চাইতো ভারসাম্য দাম কত তাহলে আমরা দিতাম ওপি, কিন্তু চাইছে কি ভারসাম্য পরিমাণ কত। তাহলে পরিমাণ নিচে দেখাচ্ছি না, চাহিদা যোগানের পরিমাণ, তাহলে এইটা হবে ভারসাম্য পরিমাণ, ও কিউ। ও কিউ ভারসাম্য পরিমাণ আমরা ভূমি অক্ষে দেখাই, তাহলে রাইট কোনটা হবে? ও কিউ। যদি চাইতো ভারসাম্য দাম কত তাহলে আমরা বলতাম ও পি, ভারসাম্য দাম চাইলে বলতাম ও পি। তাহলে শিক্ষার্থীরা আমরা তিনটা এই ধরনের আইটেম দেখলাম এবং আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। আমরা আরো অবজেক্টিভের ক্লাস করব, প্রায় প্রতিদিন অবজেক্টিভের ক্লাস করব। তোমরা আমার সাথে থেকো, তবে অবশ্যই কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। পারলে শেয়ার করো, সবাই দেখুক ক্লাসগুলো। ভালো থাকো।